অনেক অপেক্ষার পরে শাহেদ কাপুর, কৃতি সানন আর রশ্মিকা মান্দানা অভিনীত ককটেল 2 মুভিটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় একটা রেস্টুরেন্টের মধ্যে কয়েকজন কাস্টমার হইহুল্লা করছে। ওরা অনেক আগেই খাবার অর্ডার করেছিল, কিন্তু এখনও তারা খাবারটি পায়নি। তখনই আবার সেই রেস্টুরেন্টের মধ্যে এন্ট্রি নেয় শেফ। ওনার নাম কোনাল। সে দেখতে ছিল খুবই হ্যান্ডসাম, আর ওই টেবিলে বসে থাকা কাস্টমারগুলো সবাই ছিল মেয়ে। কোনালকে দেখে তো ওরা একদম ফিদাই হয়ে যায়। সেও গিয়ে ওদের সাথে ফ্ল্যাট করতে শুরু করে। তখন যেন ওরা সবাই ভুলেই গিয়েছিল যে ওদের খাবারটা আসতে এখনও দেরি হচ্ছে। তখন কোনাল ওদের সবাইকে স্পেশাল গোলগাপ্পা খাওয়াতে চায়। এটাতে তো ওরা আরও বেশি খুশি। তার পরপরই কোনাল চলে আসে বাহিরে, আর রাস্তার পাশের একটা দোকান থেকে গোলগাপ্পা কিনে সেটা আবার খুব সুন্দর করে ডেকোরেশন করে ওদের জন্য। ঠিক তখনই কোনালের প্রেমিকার কল আসে। একটা বিয়েতে যাওয়ার জন্য ওকে একটা ড্রেস কিনতে বলেছিল। সেটা সে কিনেছে কিনা এটা জানার জন্যই ফোন করেছিল মেয়েটা। ওর নাম দিয়া। কিন্তু ওর কথা শুনে কোনালের মনে পড়ে যে সে তো ড্রেসটা এখনো কিনেইনি। এই জন্য সে তাড়াহুড়ো করে চলে আসে একটা দোকানে। এটা আবার কুনালের বন্ধুর দোকান। তখন সেখান থেকে একটা ড্রেস পছন্দ করে সেটা পরেই চলে আসে বিয়ের পার্টিতে। ওদের দুজনকে একসাথে খুবই মানিয়েছিল। তারা প্রায় গত 16 বছর ধরে প্রেম করে, কিন্তু এখনও ওদের বিয়েটা করা হয়নি। এর জন্য এই বিয়েতে আসা ওদের আত্মীয়স্বজনরা সবাই ওদেরকে জিজ্ঞাসাবাদ করতে থাকে যে ওরা এখনও বিয়ে করেনি কেন, আর কবে বিয়ে করবে। কিন্তু তখন ওরা জানায়, আমরা তো বিয়ে করে নিয়েছি। মানে একটা বিয়ে করা কাপলদের যা যা হয় আমাদের তো সবকিছুই হয়, শুধু ধর্মীয় রীতি রেওয়াজটা পালন করা হয়নি এখনো। এই কথাটা শুনে তো সবাই ওদের দিকে অবাক চোখে চেয়ে থাকে। কুনাল আবার খুব বেশি ড্রিঙ্কস করতে পারতো না। একটু বেশি খেয়ে ফেললেই মাতলামো করতে থাকতো সে। এর জন্য দিয়া সবসময় ওকে কম করে ড্রিঙ্কস করতে বলতো। কিন্তু ওর এই একটা কথা কখনোই শুনতো না কুনাল, আর সবসময় বেশি ড্রিঙ্কস করে ফেলতো। আজকেও ঠিক তেমনটাই ঘটে। এরপর যখন সে নেশাগ্রস্ত হয়ে যায় তখন কুনালকে বাড়িতে নিয়ে আসে দিয়া। সকালবেলাতেও নেশার ঘোরেই ঘুম থেকে জাগা পায় কুনাল। তখন দিয়া আবার ওকে একটা হ্যাংওভার ড্রিঙ্কস এনে দেয়। সেটা খেয়ে নেশাটা কেটে যায় কুনালের। এই ড্রিঙ্কসটা আবার কুনাল গত 16 বছর ধরে খেয়ে আসতেছে, আর এটাই ওর হ্যাংওভারে কাজ করত। এরপর ওরা দুজনে বসে চিন্তাভাবনা করতে থাকে যে কি করা যায় এখন তো বিয়ের সিজন চলতেছে। এর জন্য সবাই ওদেরকে জিজ্ঞাসাবাদ করে যে তারা কবে বিয়ে করবে। কিন্তু তাদের তো এখনই বিয়ে করার কোনো প্ল্যান নেই। তারা এমনিতেই অনেক সুখী আছে। তখন ওরা দুজনে মিলে একটা বুদ্ধি আটে। এই বিয়ের সিজনটা তারা দুজনে বাহিরে কোনো একটা দেশ থেকে ঘুরে আসবে। আর এই প্ল্যান মোতাবেকই ওরা চলে আসে ইতালির সিসিলি শহরে। এখানে এসে দুজনে মজমাস্তি করতে থাকে। ওদের যেন কোনো কিছুরই কোনো খেয়াল নেই। এভাবেই ওদের সময় কাটছিল। হঠাৎ করেই ওরা দুজনে যখন একটা রেস্টুরেন্টে বসেছিল, সেই জায়গাতে তখন একটা ছেলে এসে দিয়ার চোখটা পেছন থেকে ধরে ফেলে। তারপরও দিয়া ওকে দেখে চিনতেই পারে না। কিন্তু ছেলেটা এমন একটা ভাব নিচ্ছিল যে সে খুব ভালো করেই চিনে দিয়াকে। এমনকি কয়েক বছর আগে ওরা দুজনে যে একসঙ্গে রাতও কাটিয়েছিল সেটাও জানায়। এত কিছু শোনার পরেও কিছুই মনে করতে পারছিল না দিয়া। ওর কাছে এমনটা মনে হচ্ছিল যেন কোনো দিনও এই ছেলেটিকে সে দেখেনি। কিন্তু সেই ছেলেটা আবার ওকে বলে, তোমার যে অ্যালি নামের বান্ধবীটা ছিল না, ওর থ্রুতে তো আমাদের দেখা হয়েছিল, আর তারপরেই তো আমরা সেই রাতটা কাটিয়েছিলাম। কিন্তু তারপরেও কিছুই মনে পড়ে না দিয়ার। তার অ্যালি নামের ফ্রেন্ড তো আছে, ওর সঙ্গে দেখা হয় না দিয়ার প্রায় 10 বছর হয়ে গেছে। এতক্ষণ শুধু এই ব্যাপার স্যাপারগুলো দেখছিল কুনাল। এবারে খানিকটা সে খেপে যায় আর সেই ছেলেটাকে এটা ওটা বলতে থাকে। এক পর্যায়ে যখন ওর উপরে অনেক চটে গিয়েছিল কুনাল, তখন সেই ছেলেটা জানায়, আমি মজা করছিলাম। তখনই সিনে চলে আসে অ্যালি। মেয়েটা দেখতে ছিল খুবই সুন্দরী। ওকে দেখে যে কোনো ছেলেই ওর প্রেমে পড়ে যাবে। আসলে অ্যালির কথাতেই ছেলেটা একটু মজা করছিল দিয়ার সাথে। অনেক দিন পর ওদের দুজনের দেখা হলো। এর জন্য তো দুজনেই খুব খুশি। যদিও আগে ওরা খুব ভালো বান্ধবী ছিল, কিন্তু প্রায় 10 বছর যাবৎ ওদের দেখা সাক্ষাৎ হয় না। এই সময়টায় যেন ওরা এক মুহূর্তে কাটিয়ে ফেলতে চাচ্ছিল। তখন কুনালের সাথেও পরিচিত হয় অ্যালি। তারপর ওদের থেকে জানতে চায় ওরা ইতালিতে কি করতে এসেছে। তখন ওরা দুজনে যে কি প্ল্যান করে এখানে এসেছিল সেই সব কিছুই খুলে বলে অ্যালিকে। এগুলো শুনে তো অ্যালি জানায়, তোমাদের সকল প্ল্যানই ক্যান্সেল। তোমরা হোটেল থেকে সোজা আমার বাসায় যাবে।
তোমাদের এই কয়েকদিন আমি মেমোরেবল বানিয়ে দিব। কুনালকে যখন এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয় তখন সে জানায় দিয়া যেটা বলবে আমি সেটাতেই রাজি। তখন দিয়া অবশ্য আবার অ্যালির এই প্রস্তাবটাতে রাজি হয় আর ওরা চলে আসে অ্যালির বাড়িতে। এখানে আসার পর থেকেই ওরা তিনজনে মিলে খুব মজমাস্তি করছিল। অ্যালির কথা শুনে ওর সাথে এসে ওদের দুজনেরই খুব ভালো লাগছিল। ওরা ভুল কিছু করেনি, সারাদিন ওরা নাচা গানা করেই কাটিয়ে দেয়। তারপর রাত্রেবেলাতে চলে আসে অ্যালির অ্যাপার্টমেন্টে। ওর এই বাংলোটাও ছিল খুবই সুন্দর। তার পরপরে ওরা তিনজনই বসে পড়ে লাল পানি খাওয়ার জন্য। ওয়াইনটা সার্ভ করছিল অ্যালি, এর মধ্যেও ওরা গল্পগুজব করছিল। তখন কি যেন একটা চিন্তা করে পুরো ওয়াইনটাই অ্যালি ঢেলে দেয় দিয়ার গ্লাসে আর কুনালকে নিচ থেকে আরেকটা বোতল আনতে বলে। তখন কুনাল আর অন্য কোনো উপায় না থাকায় সেখান থেকে চলে যায় বোতলটা আনার জন্য। এর পরপরই অ্যালি দিয়াকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমাকে একটা কথা বলতো, তোরা বিয়ে করছিস না কেন? এতদিন একসাথে আসিস, তার মানে তোরা তো একে অপরকে ভালোবাসিস, তাহলে বিয়েটা করে নিলেই তো পারিস। এই প্রশ্নের উত্তরে অ্যালি জানায়, আমি আসলে বুঝতে পারছি না যে আমার কি করা উচিত। আমি যদি ওকে এখন বলি যে আমাকে বিয়ে করতে হবে তাহলে ও এক্ষুনি রাজি হয়ে যাবে, কিন্তু সে যে আমাকে কতটুকু ভালোবাসে সেটা তো আমি বুঝতে পারছি না। এটা যদি কোনোভাবে পরীক্ষা করা যেত তাহলে তো খুবই ভালো হতো, ডিসিশন নিতে সুবিধা হতো। এই কথাটা শুনে অ্যালি ওকে একটা ক্রেজি আইডিয়া দেয়, তুই যদি চাস তাহলে কিন্তু আমি টেস্ট করতে পারি তোর বয়ফ্রেন্ডকে। অ্যালির মুখে এই কথা শুনে দিয়া জিজ্ঞাসা করে কিভাবে? তখন অ্যালি জানায়, আমি ওর সাথে ফ্ল্যাট করব। যদিও আমার প্রেমে পড়ে যায় তার মানে বুঝতে পারবি যে সে তোর সঙ্গে লয়াল নয়, আর যদি আমার মতো এত সুন্দরী একটা মেয়ের প্রেমেও না পড়ে তাহলে বুঝতে পারবি যে কুনাল একদম লয়াল একটা ছেলে। অনেকক্ষণ চিন্তাভাবনা করে দিয়াও রাজি হয়ে যায় এই শর্তটাতে, কিন্তু সে তো বুঝতে পারছিল না যে সে কেমন একটা ঝামেলায় পড়তে চলেছে। প্ল্যান মোতাবেক নিজের কাজ শুরু করে দেয় অ্যালি। কুনালের সাথে সে বিভিন্নভাবে ফ্ল্যাট করার চেষ্টা করতে থাকে। নিজের প্রতি তাকে আকর্ষিত করার কোনো চান্সেস ছাড়ছিল না অ্যালি, তবে এতেও কোনো কাজ হচ্ছিল না। এর জন্য ওরা দুজনে মিলে আরেকটা প্ল্যান করে। ওদের যা করতে হবে অ্যালি আর কুনাল যখন একসাথে থাকবে তখনই করতে হবে। এর জন্য একদিন দিয়া এবং অ্যালি দুইটা আলাদা আলাদা প্ল্যান করে, দুইটা আলাদা জায়গায় যাওয়ার। বরাবরের মতোই কুনাল তো দিয়ার সঙ্গেই যেতে চায়, কিন্তু দিয়া বারবারই ওকে বলতে থাকে অ্যালির সঙ্গে যাও তুমি। আসলে দিয়া যে জায়গাটাতে যেতে চাচ্ছিল সেটা আবার একদমই পছন্দ ছিল না কুনালের, এর জন্যই সে ওকে অ্যালির সঙ্গে যেতে বলে। তবে কোনোভাবেই ওর সঙ্গে যেতে রাজি হচ্ছিল না কুনাল। তারপরেও অনেক বলে কয়ে ওকে রাজি করানো হয়। অ্যালি আজকে প্ল্যান করেছিল একটা ওয়াইন ফ্যাক্টরি ভিজিট করার। সেখানে যাওয়ার পরপরই কুনাল এবং অ্যালিকে একটা দোকানি প্রেমিক প্রেমিকা বলে সম্বোধন করে, কিন্তু সেখানে কুনাল সাফ সাফ জানিয়ে দেয় আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই। তারপর ওরা চলে আসে ফ্যাক্টরির ভেতরে। এখানে কিভাবে জমি থেকে আঙ্গুর উত্তোলন করা হয়, তারপর সেটা দিয়ে ওয়াইন বানানো হয়, এই সব কিছুই পর্যবেক্ষণ করছিল ওরা দুজন। এখানে আরও অনেক মানুষ এসেছিল এই ব্যাপারটাই দেখার জন্য। প্রতিদিন এমন ভিড় লেগেই থাকতো এই ওয়াইন ফ্যাক্টরিতে। এখানে ওদের দুজনের সময় খুব ভালোভাবেই কাটছিল। অ্যালি তো সবসময় চেষ্টা করছিল কুনালকে সিডিউস করার, কিন্তু কুনালও ছিল একদম শক্তপোক্ত ছেলে। তার জীবনে শুধু একটা মেয়েই আছে, আর সেটা হচ্ছে দিয়া। তাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে সে চোখ তুলে তাকায়ও না। এই ওয়াইন ফ্যাক্টরিতে ওকে নিজের প্রেমের জালে ফাঁসানোর অনেক চেষ্টা করে অ্যালি, কিন্তু লাভ তেমন একটা হয় না। তবে অ্যালির একটা স্বভাব আছে, সে একবার যে জিনিসটা করতে চায় সেটা করেই তারপর ছাড়ে। এই জন্য সে তার কাজ চালিয়েই যাচ্ছিল। ওর মতো এত সুন্দরী মেয়েকে কতক্ষণ রিজেক্ট করতে থাকবে কুনাল? এক পর্যায়ে তো কুনালের অনেক কাছাকাছি চলে এসেছিল অ্যালি। দেখে মনে হচ্ছিল হয়তো ওকে কিস করতে যাবে, কিন্তু সেটা আর করে না। এরপর সেদিনকার মতো ওরা ওয়াইন ফ্যাক্টরি ঘুরে চলে আসে বাড়িতে। তখন দিয়া অ্যালির কাছে গিয়ে ওকে জিজ্ঞাসা করে, কিছু কি হলো? অ্যালি তখন জানায়, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই আমার ফাঁদে পড়তে চাইছে না তোর প্রেমিক। তবে আমার মনে হচ্ছে তোরও একটু অ্যাফোর্ড করা উচিত, মানে তুই ওর সাথে একটু খারাপ ব্যবহার করতে শুরু কর, ওকে দূরে ঠেলে দে, তাহলেই তো আমার কাছে আসবে। প্রথমে অবশ্য এই ব্যাপারটা একদমই ভালো লাগছিল না দিয়ার, কিন্তু কুনালকে তো তার টেস্ট করতেই হবে। এর জন্য অ্যালির এই কথাটাতেও রাজি হয়ে যায় সে। তার পরপরই চলে আসে রুমের মধ্যে। কুনাল দিয়াকে যেটাই বলছিল সেটাতেই একদম ক্ষেপে বোম হয়ে যাচ্ছিল সে। কুনাল একদমই বুঝে উঠতে পারছিল না যে ওর সাথে এমন দুর্ব্যবহার কেন করছে দিয়া, কিন্তু আসলে দিয়া তো এই ব্যাপারগুলো করছিল যেন সে অ্যালির দিকে অগ্রসর হয়। ওদের গোটা রাতটাই চলে এমন বাকবিতণ্ডার মধ্য দিয়ে। পরদিন সকালবেলাতে ঘুম থেকে উঠে কুনাল
তারপর যখন সে দিয়ার কাছে যায় তখনও দিয়া সেই রাতের মতোই ব্যবহার করছিল ওর সঙ্গে। সাথে সে এটাও জানায় ওর নাকি মাইগ্রেনের সমস্যা হয়েছে, তাকে যেন কুণাল কোনোভাবেই জ্বালাতন না করে। কুণালও তাই তখন চুপচাপ এক পাশে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে অ্যালি আর বলে, চলো আজকে তাহলে আমাদের প্ল্যান মোতাবেক একটা ভিলাতে যাব আমরা। তখন অবশ্য অসুস্থতার ভান ধরে দিয়া বলে, আমি যেতে পারবো না, তবে সমস্যা নেই, তোমরা দুজনে সেখানে চলে যাও, আমি কালকে চলে আসব। এই কথাটা শুনে হতবাক হয়ে যায় কুণাল। সে কোনোভাবেই যাবে না বলে জানায়। তখন আবার ওর উপরে খুবই রাগান্বিত হয়ে যায় দিয়া আর বলতে থাকে, আমি তো আজকে সারাদিন শুয়েই থাকবো, আমার প্রচুর ঘুমের প্রয়োজন, আমার কাছ থেকে কোনো লাভই নেই, তোমরা চলে যাও, এটাই তোমাদের জন্য ভালো। প্রথমে অনেক না না করলেও দিয়া ওদের দুজনকে জোর করেই পাঠিয়ে দেয়। দিয়া অবশ্য ইশারাতে অ্যালিকে বলে দিয়েছিল আজকের দিনের মধ্যেই ওকে তোর প্রেমের জালে ফাঁসাতেই হবে। এই জন্য অ্যালি ওর প্ল্যানে সামিল হয়ে কুণালকে নিয়ে যেতে থাকে সেই জায়গায়। নিচে সমুদ্র, উপরে পাহাড় আর মাঝখান দিয়ে সরু একটা রাস্তা, সেখান দিয়েই যাচ্ছিল ওদের গাড়িটা। ওরা দুজনে গাড়ির ভেতরে বসে অনেক গল্পগুজব করছিল। এক পর্যায়ে কুণাল গাড়িটা চালাতে চায়, কিন্তু ওর সাথে মজা করে আর ওকে গাড়িটা চালাতে দেয় না অ্যালি। তারপর আবার ওরা যেতে শুরু করে। ঘণ্টাখানেকের জার্নি শেষে ওরা দুজন এসে পৌঁছে সেই ভিলাটাতে। সেখানে ব্যাগপত্র রেখেই ওরা চলে যায় একটা নাইট ক্লাবে। সেখানে প্রচুর নাচাগানা করে, দুজন সাথে প্রচুর ড্রিঙ্কসও করে। ওরা দুজনে একসঙ্গে অনেক মজমাস্তি করছিল। ওদের দুজনকে দেখে এমনটা মনে হচ্ছিল যেন ওদের জন্মই হয়েছে একে অপরের জন্য। আরও অনেক জায়গাতে ঘোরাঘুরি করে ওরা দুজন। তারপর সারাদিন এবং প্রায় অর্ধেক রাতের ধকল ঘোচাতে ওরা চলে আসে ভিলাতে। সেখানে এসেই দিয়াকে কল লাগায় অ্যালি আর বলতে থাকে, কুণাল তো একদমই আমার প্রেমে পড়ছে না, তবে একটু একটু ভাব আমি দেখতে পাচ্ছি, এর জন্য আমার আরও একটা দিন সময় লাগবে, তো তুই কালকে না এসে তুই পরের দিন আয় এখানে। প্রথমে তো এই ব্যাপারটাতে খানিকটা খটকা লাগছিল দিয়ার, কিন্তু পরে আবার সে রাজিও হয়ে যায়। আর সাথে সাথেই কুণালকে ফোন দিয়ে জানায় ওর অসুস্থতা এখনও কমেনি, আরও একদিন সময় লাগবে তার এখান থেকে সেরে উঠতে, এজন্য সে পরের দিন আসবে ওদের কাছে। কুণাল তো ওর এই কথাগুলো শুনে কোনোভাবেই মানতে চাইছিল না। সেও ফিরে আসতে চাইছিল দিয়ার কাছে, কিন্তু দিয়া ওকে অনেক করে বলে কয়ে কনভিন্স করে ওখানে থাকার জন্য। পরদিন সকালবেলাতেই ওদের দুজনেরই ঘুমটা ভাঙে। অ্যালি দেখতে পায় কুণাল আগেই গিয়ে গাড়ির মধ্যে বসে আছে। তখন ওকে গিয়ে জিজ্ঞাসা করে, গতকালকে আমি তোমাকে গাড়িটা চালাতে দিইনি, এই জন্য আজকে সকাল সকাল উঠেছো তুমি আর আগে এসে গাড়ির ভেতরে বসেছ? কুণাল জানায় যে হ্যাঁ। তার পরপরই ওরা ওদের জার্নিটা শুরু করে। রাস্তার মধ্যে কুণাল একটা ওকে সারপ্রাইজ দেয়। এইটা দেখে তো অনেক খুশি হয়ে গিয়েছিল অ্যালি, কারণ কুণাল তার জন্য কারি চাউল নিয়ে এসেছিল। তারপর খুব স্বাদের সহিত খেতে থাকে এটা অ্যালি। এই রেসিপিটা তার খুবই পছন্দের। সেদিন যখন ওরা তিনজন একসঙ্গে ছিল তখন এটা বানানোর কথা বলেছিল কুণালকে, কিন্তু সেখানে দিয়া থাকার জন্য এটা বানিয়ে ওকে খাওয়াতে পারেনি কুণাল। এর জন্য আজকে ভোর 4টার সময় সে ঘুম থেকে উঠেছে। তারপর গিয়ে কিচেনে থাকা শেফকে কনভিন্স করে নিজের হাতে এটা বানিয়ে এনেছে অ্যালির জন্য। এই কথাটা শুনে তো আরও অনেক বেশি খুশি হয়ে যায় অ্যালি। তারপর এই কারি চাউলটা খেতে খেতেই কুণালের সাথে বিভিন্ন মজায় মেতে ওঠে অ্যালি। এমন করতে করতে হঠাৎ করে ওদের গাড়িটা একটা জায়গায় গিয়ে ক্র্যাশ করে। যদিও ওদের দুজনের কোনো ক্ষয়ক্ষতি হয় না তেমন, কিন্তু গাড়িটা আটকে যায় সেখানে। তার পরপরই দেখা যায় অ্যালি কান্না করছে। পরে জানা যায় তার কারি চাউলটা পড়ে গেছে। সেই গাড়ির কাঁচের ওপর থেকে তুলে তুলে ওটা খাচ্ছিল অ্যালি। ওর এই বাচ্চাপনাটা আবার খুবই ভালো লেগে যায় কুণালের। ওই সময়টায় ওদের সঙ্গে একটা গিটার ছিল। তখন সেই গিটারটাই বাজাতে শুরু করে দেয় কুণাল, আর ওর দিকে অপলোক দৃষ্টিতে চেয়ে থাকে অ্যালি। এভাবে অনেক সময় কাটিয়ে দেয় ওরা দুজন। তারপর একটা গাড়ি থেকে লিফট নিয়ে আবার ওরা ফিরে আসে, চলে আসে একটা সমুদ্রের পাড়ে। সেখানে বসেই দুজনে গল্প করতে থাকে। অ্যালি কুণালকে বলে, তোমার এই সাইডটা কিন্তু আমার খুবই ভালো লাগে, তুমি যে সবসময় উৎফুল্ল থাকো, তবে যখন তুমি দিয়ার সঙ্গে থাকো তখন কেন তোমার এই রূপটা দেখা যায় না? কুণাল তখন জানায়, আমাদের প্রেমের শুরুতে আমরাও এমন অনেক পাগলামি করতাম, কিন্তু এখন অনেক দিন পার হয়ে গেছে, এর জন্য এগুলো আর একদমই করা হয়ে ওঠে না। সময়ের সাথে সাথে এই পাগলামিগুলোও সব শেষ হয়ে গেছে। তখন অ্যালিয়া বড়কে অনেক হিন্ট দিচ্ছিল যে সে তাকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু বুঝেও না বুঝার ভান করতে থাকে কুণাল। আসলে অ্যালি তো প্রথমে দিয়ার কথাতে কুণালের সাথে ফ্ল্যাট করছিল, কিন্তু ওর সাথে ঘোরাঘুরি করতে করতে এখন সত্যি সত্যি ওকে ভালোবাসতে শুরু করেছে অ্যালি।
তবে কুণালের মনে তো একজনই, আর সেটা হচ্ছে দিয়া। অন্য কোনো মেয়েরই জায়গা নেই ওর মনে। এরপর সেই সমুদ্রের পাড় থেকে ওরা ফিরতে ফিরতে রাত হয়ে যায়। দরজার সামনে গিয়ে কুণাল অ্যালিকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি এক জায়গায় কেন বেশি দিন থাকো না? কারোর সঙ্গে সেটেল হয়ে গেলেই তো পারো। তখন অ্যালি জানায়, এমন কাউকে আমি খুঁজে পাইনি এখনও যে যার সঙ্গে সেটেল হওয়া যায়। যদি কোনোদিন খুঁজে পাই তাহলে সেটেল হয়ে যাব। এগুলো সে কুণালের দিকে এমনভাবে তাকিয়ে বলছিল যেন কথাগুলো ওকেই বলছে, আর সে কুণালকে পেয়ে গেছে এটা ওকে বোঝানোর চেষ্টা করছিল। তবে তারপরেও এগুলো না বোঝার ভান করে আর ওকে বলে, ভালোবাসাটা আসলে অদ্ভুত সুন্দর। যেদিন তুমি আসল ভালোবাসায় পড়বে সেদিন তুমি ঠিকই বুঝতে পারবে। এই কথাটা আবার খুব হিট করে অ্যালিকে। তারপর সে কুণালের হাতটা ধরে ফেলে, ওকে ঘরের ভেতরে নিয়ে যায়। ওদের ভাবসাব দেখেই বোঝা যাচ্ছিল ওরা হয়তোবা সেই চরম কাজটাই করবে। পরদিন সকালবেলাতেই অ্যালির যখন ঘুমটা ভাঙে তখন সে দেখতে পায় তার কাপড় চোপড় বিছানার ওপরে রাখা, ওর গায়ে তখন কিছুই নেই। তখন ওর আর বুঝতে বাকি থাকে না যে গতকাল রাতে ওদের দুজনের মধ্যে কি হয়েছিল। তারপর সেগুলো ভাবতে ভাবতে বাহিরে এসে বসে। ঠিক তখনই আবার ওকে কল দেয় দিয়া, আর জানতে চায় কত দূর আগালি তুই। অ্যালি তখন বলে, তুই আগে আয়, তারপর আমি তোকে সবকিছু খুলে বলছি। এই কথাটুকু শুনে হকচকিয়ে যায় দিয়া। সে ভেবেছিল হয়তোবা কিছু ঘটে গেছে ওদের দুজনের মধ্যে। এর পরপরই সেখানে চলে আসে কুণাল। অ্যালির হাতে একটা কফি ধরিয়ে দিয়ে বলে, গত রাতে যা হয়েছে এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই। তুমি আমি দুজনেই অ্যাডাল্ট। এগুলো হওয়া তেমন কোনো একটা ব্যাপার নয়। এগুলো ভুলে যাওয়াটাই শ্রেয়। তখন অ্যালিও ওর হায়ে হা মেলায়, কিন্তু কষ্টে যেন ওর বুকটা একদম ফেটে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে আবার চলে আসে দিয়া। সে এসেই বলে, কি হয়েছে তোদের মধ্যে? তখন হাসতে হাসতে অ্যালি বলে, কিছুই হয়নি, আমি এমনি মজা করছিলাম তোর সঙ্গে। এই কথাটা শুনে হাফ ছেড়ে বাঁচে দিয়া। তারপর ওরা তিনজনে মিলে একসঙ্গে ঘোরাঘুরি করতে থাকে। খুব এনজয় করছিল ওরা। তবে অ্যালির মনের মধ্যে সবসময় শুধু ঘুরপাক করছিল কুণালের কথা। সে ওকে যেন তার মন থেকে কোনোভাবেই মুছতে পারছে না। এভাবেই দিন কাটতে থাকে। ওদের এখানে আসার কয়েক দিন হয়ে গেছে। ওরা যে কয়দিনের ট্রিপ এখানে এসেছিল সেটাও পূর্ণ হয়ে যায়। এবার ওদেরকে দেশে ফিরে যেতে হবে। তখন অ্যালিকে তার কাজের জন্য ধন্যবাদ দেয় দিয়া, সাথে জানায় অন্য কেউ হলে এই কাজটা করে দিত না। এমনকি সে এটাও ডিসাইড করেছে যে এখান থেকে ফিরে গিয়েই ওরা দুজনে বিয়ে করে নিবে। ওদের বিয়েতে আবার ইনভাইট করে অ্যালিকে, কিন্তু সে যেতে পারবে না বলে জানিয়ে দেয়, কারণ এসব বিয়ে শাদীর ফাংশন ওর একদমই পছন্দ নয়। সেখান থেকে চলে যাওয়ার আগে ওর কাছে ওর সাথে দেখা করতে আসে কুণাল, আর এসেই বলতে থাকে, আমরা যে এখানে এসেছিলাম আর তোমার সাথে দেখা হলো এটা নিয়ে আমি খুবই খুশি। তোমার সাথে দেখা না হলে হয়তো বা এতটা মজা পেতাম না। এর পরপরে ওরা চলে যায় তাদের দেশে। কুণালকে হারিয়ে তো অনেক কষ্ট পেয়ে যায় অ্যালি। ওর সাথে মজা করতে গিয়ে ওকে তো সত্যিকারের ভালোবেসে ফেলেছিল সে। তখনই আবার আচমকাই তার মাথায় একটা প্ল্যান আসে। ইভিল একটা হাসি দেয় অ্যালি। দেশে আসার পরপরই ওরা দুজনে মিলে ওদের বিয়েটা প্ল্যান করে ফেলে। সব গেস্টও চলে আসে। এখানকার ওদের প্রোগ্রামটা শুরু হতে যাবে ঠিক ওই মুহূর্তেই ডান্স ফ্লোরে এন্ট্রি নেয় অ্যালি। ওকে দেখে তো ওদের দুজনের খুবই খুশি হয়ে যায়। তারপর ওরা তিনজনের নাচাগানা করে। এখানে থাকা সবাই খুব মজমস্তি করছিল। আসলে বিয়ে শাদীতে এরকম তো হয়েই থাকে। তার পরপরই অ্যালিকে নিয়ে চলে আসে ওদের অ্যাপার্টমেন্টে। দিয়া তো খুবই খুশি যে অ্যালি এখানে এসেছে, কারণ ওর তো এখানে আসার কথা ছিল না। তখন অ্যালিকে অবশ্য একটা দায়িত্বও দেয়, ওর বিয়ের সবকিছু দেখাশোনা করতে হবে অ্যালিকে। এই ব্যাপারটা আবার খুব ভালোভাবেই নেয় অ্যালি, কিন্তু সে যে এখানে কী মতলব নিয়ে এসেছিল এটা তো সে নিজেই জানত। তারপর রাত্রেবেলাতেই ওরা তিনজনে একসঙ্গে গল্প করছিল। তখন কথায় কথায় অ্যালি বলে, রাত্রেবেলাতে কাপড় ছাড়া ঘুমানোর কিন্তু মজাই আলাদা। এই কথাটা শুনে আবার খানিকটা ওয়ার্ড লাগছিল ওদের দুজনের কাছে। তখন অ্যালি জানায়, তোমরা গোসল করো কিভাবে আর মাসাজই বা কিভাবে নাও, ঠিক তেমনিভাবে ঘুমানোটাও খুবই মজা। আজকে তোমরা ট্রাই করে দেখতে পারো। এই কথাটা শুনে ওরা দুজনেই তো হতবাক। তারপর রাত্রেবেলাতে অবশ্য ওরা দুজনে কৌতূহলবশত এই ব্যাপারটা ট্রাই করে। কুণাল এভাবে প্রায় ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু একদমই ঘুম আসছিল না দিয়ার। এজন্য ওরা আবার ড্রেস আপ করে নেয়। এরপর ঘুমিয়ে যায় দিয়া। কি যেন চিন্তা করতে করতে রাত হয়ে যায় কুণালের। ওর খানিকটা ক্ষুধাও লাগছিল। এই জন্য সে ফ্রিজ খুলে দেখতে থাকে সেখানে কি আছে। তারপর একটা পিৎজার বক্স হাতে করে নিয়ে যেই না পেছনে তাকায়, অমনি তার চোখ যেন কপালে উঠে যায়। সে দেখতে পায় কোনো বস্ত্র ছাড়াই ওখানে দাঁড়িয়ে আছে অ্যানি।
এটাতে সে একদম থতবত খেয়ে যায় আর সেখান থেকে কি যেন একটা সামলে ধরে নিয়ে পালিয়ে যায়। পরদিন সকালবেলাতেই অ্যালি হাসতে হাসতে চলে আসে ওর কাছে আর ওকে জিজ্ঞেস করে, গতকাল রাতে তুমি যা দেখেছিলে সেটা তো আমার দেখেছিলে, তাহলে তুমি কি সামলে নিয়ে পালালে বলো তো আমাকে। এই ব্যাপারটা নিয়ে ওরা দুজনেই আবার হাসাহাসি করছিল। তখনই সেখানে চলে আসে দিয়া আর ব্যাপারটা জানতে চায়। অনেকক্ষণ ওর সাথে মজা নিয়ে তারপর অ্যালি বলে, তুই তো জানিস আমার রাতের বেলাতে বস্ত্র ছাড়া ঘুমাতে ভালো লাগে। একটা সময় আমার পানি পিপাসা পায়, এর জন্য আমি ডাইনিং রুমে গিয়েছিলাম পানি খাওয়ার জন্য। তখনই আবার কুণালেরও ক্ষুধা লেগে গিয়েছিল, এই জন্য সে গিয়ে সেখানে পিৎজা বের করেছিল। তখন আচমকাই সে আমাকে বস্ত্র ছাড়াই দেখে ফেলেছে। এটা বলে হাসতে শুরু করে ওরা দুজন। কিন্তু এই ব্যাপারটা একদমই আবার ভালোভাবে নেয় না দিয়া। সেখানে একটা চিন্তাও পড়ে যায়, তবে দিয়ার চিন্তাকেও যেন ওরা হাসির মাধ্যমেই উড়িয়ে দেয়। এরপর দিন এভাবেই কাটতে থাকে। ওদের বিয়েটা আস্তে আস্তে এগিয়ে আসতেছিল। অনেকগুলো প্রোগ্রাম হচ্ছিল, সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল। মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে অ্যালি শুধু দেখত কুণালকে। এমনই এক রাতের বেলা হঠাৎ করে ঘুম ভেঙে যায় কুণালের। তারপর সে বেলকুনিতে চলে আসে, দেখতে পায় সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছে অ্যালি। তখন গিয়ে ওরা দুজনে কথাবার্তা বলতে শুরু করে। অ্যালি আচমকাই কুণালকে জিজ্ঞাসা করে বসে, তুমি কি এখনো ভালোবাসো দিয়াকে? কুণাল জানায় যে হ্যাঁ। তখন দিয়া আবার বলে, এই বিয়েটা যে করছো এটা কার প্ল্যানিংয়ের মাধ্যমে হচ্ছে, তোমার নাকি ওর? এতদিন আমি একটা জিনিস তো ভালো মতো দেখতে পেয়েছি যে তোমার ইচ্ছা মতো এখানে কিছুই হচ্ছে না। দিয়া যেটা বলছে সেটাই হচ্ছে। বিয়ের জন্য প্রপোজ কে করেছিল, তুমি নাকি ও? কুণাল তখন জানায় দিয়া। অ্যানি তখন আবারও জিজ্ঞেস করে, দিয়া যদি তোমাকে এই বিয়ের জন্য প্রপোজ না করতো তাহলে তুমি কি ওকে প্রপোজ করতে? কুণাল জানায় যে না। অ্যালি তখন বলে, তাহলে বিয়েটা তুমি কেন করছো? মানুষকে দেখানোর জন্য বিয়ে করার তো কোনো প্রয়োজন নেই। আমি তো আমার বিয়েতে এসব কোনো ঝামেলা করতামই না, কোনো আত্মীয় স্বজনকে আমি দাওয়াত করতাম না। শুধু আমাদের পরিবারকে নিয়ে কোর্টে গিয়ে বিয়েটা সেরে ফেলতাম, তারপর বন্ধুবান্ধব নিয়ে গিয়ে পার্টি করতাম। সেগুলো শেষ করে আমরা দুজনেই বেরিয়ে পড়তাম একটা ট্রিপে। কমপক্ষে 3-4 মাস তো বিভিন্ন দেশ ঘোরাঘুরি করতাম। এখন তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যে বিয়েটা করছো এটা তোমার পছন্দ নাকি আমার বিয়েটা পছন্দ? এরপর খানিকটা চিন্তা ভাবনা করে কুণাল জানায়, তোমার বিয়েটা। এই কথাটা শুনে মনে মনে খুশি হয়ে যায় অ্যালি, আর আচমকায় ওকে বলে ওঠে, আমি তোমাকে ভালোবাসি। অ্যালির মুখ থেকে এমন কথা শুনে হতবাক হয়ে গিয়েছিল কুণাল। প্রথমে সে ভেবেছিল হয়তোবা মজা করছে অ্যালি, কিন্তু সে আবারও কুণালকে বলে, আমি আসলেই তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি জানি আমি হয়তোবা তোমাকে পাবো না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। এখানে আমি তোমার বিয়েটা ভাঙতেও আসিনি। তবে তুমি যে জিনিসটা পছন্দ করছোই না সেই জিনিসটা তুমি কেন করছো? নিজেকে তুমি কেন ঠকাচ্ছ? এই কথাগুলো সেখানে শুধু দাঁড়িয়ে চুপচাপ শুনছিল কুণাল। ওর মুখ দিয়ে যেন একটা কথাও বেরোচ্ছিল না। তার পরপরই অ্যালি আস্তে আস্তে ওর কাছে যায় আর বলতে থাকে, দিয়ার আগে যদি তোমার সাথে আমার দেখা হতো তাহলে হয়তোবা এখন আমরা দুজনে একসাথে থাকতাম, আর এই বিয়েটাও হয়তোবা আমাদেরই হতো। এটা বলেই সেখান থেকে চলে যায় অ্যালি, আর হতভাগা হয়ে সেখানে শুধু চেয়ে চেয়ে দাঁড়িয়ে থাকে কুণাল। পরদিন সকালবেলাতে আবার অবশ্য অ্যালি এমন একটা ভাব করে যেন গত রাতে কিছু ঘটেইনি, আর বিয়ে সব কাজকর্ম সে করতে থাকে। ওরা সবাই বন্ধুবান্ধব মিলে এক পর্যায়ে ডিসাইড করে একটা ব্যাচেলার পার্টি করবে তারা। কিন্তু সেখানে বিয়ে করা এবং বিয়ে না করা সবাই থাকতে পারবে, ওদের সবার জন্য আলাদা আলাদা জায়গা থাকবে। এটা ছিল দিয়ার আইডিয়া, কিন্তু এই প্ল্যানটা আবার একদমই পছন্দ হয় না অ্যালির। সে দিয়াকে জানায়, এটা কোনো ব্যাচেলার পার্টি হলো? ব্যাচেলার পার্টি মানে তো যারা সবাই ব্যাচেলার শুধু তারাই থাকবে। ওর এই কথাতে আবার ওকে সাপোর্ট দেয় বাকি সবাই, কিন্তু দিয়াকে তখন সাপোর্ট দিয়ে যাচ্ছিল কুণাল। তবে শেষমেশ অ্যালির প্ল্যানটাই মেনে নেয় সবাই, সাথে দিয়া এবং কুণালও। দেখতে দেখতেই চলে আসে ওদের ব্যাচেলার পার্টির রাত। সেখানে সবাই অনেক মজমাস্তি করছিল। কিছুক্ষণ এখানে থাকার পর সেখান থেকে অ্যালি চলে যাবে, ওর আরও একটা পার্টি প্ল্যান করতে হবে। তখন একটা ছেলে আবার আচমকায় ওকে বলে ওঠে, থেকে যাও না তুমি, সারা রাত আমরা মজা করব। এই রাতের কথা তুমি কোনো দিনও ভুলতে পারবে না। ওর মুখে এমন কথা শুনে তো খুবই রেগে গিয়েছিল কুণাল, কারণ কোনো মেয়েকেই এমন কথাটা বলা উচিত নয়। তারপর অবশ্য ওরা দুজনে এসে একটা জায়গায় বসে পড়ে, অনেকক্ষণ একসঙ্গে কথাবার্তা বলে। আসলে অ্যানি এমনটা চাইছিল যে কুণাল যেন তার প্রেমে পড়ে যায়, কিন্তু কুণাল তো কোনোভাবেই দিয়াকে ছাড়তে পারবে না। এরকম করতে করতে সেখান থেকে দিয়া এবং অ্যালি চলে আসে বাসায়, আর কুণাল সবার সঙ্গে ওই সময়টাও পার্টি করছিল। গভীর রাত হয়ে যায়, এতে অনেক নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল কুণাল। তখন সে দিয়াকে ফোন দেয়,
কিন্তু ফোনটা ধরে না দিয়া, কারণ ওই সময়টায় ফোনটা ছিল অ্যালির কাছে। দিয়া নেশাগ্রস্ত অবস্থায় ছিল, এর জন্য সে ঘুমাতে যাচ্ছিল। এখানে অ্যালি সুযোগ পেয়ে যায়, এর জন্য সে দিয়াকে আর কিছুই বলে না এবং গাড়িটা নিয়েই বেরিয়ে পড়ে ওই ক্লাবটাতে কুণালকে রিসিভ করার জন্য। কিছুক্ষণের মধ্যেই সে এসে কুণালকে গাড়িতে করে আবার নিয়ে বেরিয়ে পড়ে। মাঝ রাস্তায় এসে হঠাৎ করেই কুণাল গাড়িটা থামাতে বলে। তারপর গাড়ি থেকে নেমেই অ্যালিকে বলতে থাকে, তুমি কি চাও যে আমি এখন বিয়ের 4 দিন আগে দিয়াকে ছেড়ে দিই? ওকে তো আমি ভালোবাসি, ওকে আমি ছাড়তে পারবো না। আমার পিছনে ঘুরে তোমার কোনো লাভই নেই। যদিও কুণাল মুখে এই কথাগুলো বলছিল, কিন্তু ওকে দেখেই বোঝা যাচ্ছিল অ্যালির জন্য ওর ফিলিংস তো কিছু না কিছু আছেই। এরপর অবশ্য অ্যালিকে আরও অনেক কথা শোনায় কুণাল। তারপর ওরা সেখান থেকে চলে আসে বাসায়। দরজাটা খুলে যখন ভেতরে ঢুকবে, ঠিক তখনই সেই দরজার ওপারেই দাঁড়িয়েছিল দিয়া। সে ওদেরকে জিজ্ঞাসা করে, তোমরা দুজনে একসাথে কোথা থেকে আসতেছ? কুণাল জানায়, আমি তোমাকে অনেকবার কল করেছিলাম কিন্তু তুমি ফোনটা ধরোনি, এর জন্য আমাকে নিতে গিয়েছিল অ্যালি। এই কথাটা শুনে দিয়ার আবার মনে পড়ে যায় তার ফোনটা তো আসলে অ্যালির কাছেই ছিল। ওকে যখন দিয়া জিজ্ঞাসা করে যে তাহলে তুমি আমাকে জানাওনি কেন, অ্যালি তখন বলে, তুমি ঘুমাতে যাচ্ছিলে, এর জন্য আর তোমাকে আমি বলিনি। এটাতে অবশ্য খানিকটা উঁচু গলায় ওর সঙ্গে কথা বলে দিয়া। এই ব্যাপারটা দেখে ওর ওপরে খানিকটা রাগান্বিত হয়ে কুণাল বলে, তোমাকে বিরক্ত করতে চাইনি সে, এর জন্যই তোমাকে জানায়নি। এই ব্যাপারটাতে দিয়া বুঝে যায় যে কিছু একটা গড়বড় তো আছেই। সেখান থেকে আবার কিছু না বলেই চলে যায় অ্যালি। পরদিন সকালবেলাতেই দিয়া অ্যালিকে বলে হোটেলে গিয়ে থাকার জন্য। অ্যালি তখন জিজ্ঞাসা করে, কেন, তুমি কি ইনসিকিউর ফিল করছো? দিয়া জানা যে না, ব্যাপারটা তেমন নয়। আজকে আমাদের লাস্ট দিন বিয়ের আগে, তো এই দিনটা আমরা দুজনে একটু একাই থাকতে চাই। তবে আসল সত্য তো এটাই যে দিয়াও বুঝে গিয়েছিল যে কোনো না কোনো ঘাপলা তো আছেই। তখন ওকে অবাক করে দিয়ে অ্যালি জানায়, হ্যাঁ তুই ঠিকই ধরেছিস, আমি ভালোবাসি কুণালকে, এমনকি আমি ওকে বলেও দিয়েছি। কেন, তোকে সে জানায়নি? এই কথাটা শুনে হতবাক হয়ে যায় দিয়া। এই ব্যাপার স্যাপারটা নিয়ে ওদের দুজনের মধ্যে ঝামেলা আস্তে আস্তে বাড়তে শুরু করে। তখন অ্যালি বলে, এখনও তো তোদের বিয়েটা হয়নি, আমি আমার শেষটা শেষ পর্যন্ত চালিয়ে যাব। যদি তোর সাথে বিয়ে হয় তাহলে কুণাল তোর, আর যদি বিয়েটা আমি থামাতে পারি তাহলে কুণাল আমার। এরপর থেকেই কুণালকে নিয়ে ওদের দুজনের মধ্যে রেস শুরু হয়। কুণালের যখন যাই প্রয়োজন হতো ওরা দুজনেই দৌড়ে এনে দিত ওর কাছে। কুণাল তো কিছুই বুঝে উঠতে পারছিল না যে হচ্ছেটা কি। আসলে কুণালকে কে বেশি ইমপ্রেস করতে পারবে আর কার নিজের করে নিতে পারবে ওকে, এটাই হচ্ছে ওদের মধ্যকার রেস। এরপর একদিন বিয়ের জন্য মঙ্গলসূত্র কিনতে যেতে হবে ওদের। তখন অ্যালি কুণালকে বলে, দিয়াকে সারপ্রাইজ দেব, তো আমরা দুজনেই যেতে হবে। তখন ওরা দুজনেই চলে আসে সেই মঙ্গলসূত্রটা কেনার জন্য। সেখানে গিয়ে একটা অবশ্য ওরা পছন্দ করে। তারপর সেটা হাতে নিয়ে এমনিতেই দেখতে থাকে কুণাল। তখন সেটা নিজের গলায় কুণালকে দিয়ে পরিয়ে নেয় অ্যালি, আর বলতে থাকে, এইভাবে দেখলে হবে নাকি, কাউকে পরিয়ে দেখতে হবে। আয়নাতে ওই মঙ্গলসূত্রটা পরানোর দৃশ্যটা খেয়াল করে কুণাল আর হতবাক হয়ে যায়। সেটা কি করে ফেললো, এটা করা তার কোনোভাবেই উচিত হয়নি। এরপর ওরা একটা প্রোগ্রামের জন্য বাসে করে সবাই একসাথেই যাচ্ছিল। সেখানে অ্যালি একটা গেম খেলায় কুণাল এবং দিয়াকে। ওরা কে কার সম্পর্কে কতটুকু জানে এটাই হচ্ছে গেম। 4-5টা প্রশ্ন করে ওদের দুজনের সম্পর্কে, কিন্তু কেউই একটাও সঠিক জবাব দিতে পারে না। এতে সবার কাছে ওরা ইম্বারেসড হয়। তারপর প্রোগ্রামে এসে ওদের দুজনের একসঙ্গে হয়ে একটা ডান্স করার কথা ছিল, সেটাও ভালোভাবে পারফর্ম করতে পারে না ওরা। এই ব্যাপারটাতে তো অনেক বাজে অবস্থা হয়ে গিয়েছিল দিয়ার। তারপর সে কুণালকে ডেকে বলে, তোমার যদি এই বিয়েটা করতে কোনো সমস্যা থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো। আমি চাই না আমার চিন্তা করে তুমি নিজের ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে করো। আমি জানি তুমি অ্যালিকে ভালোবাসো, তো তুমি যদি চাও তাহলে তুমি কিন্তু ওকে বিয়েও করতে পারো, এতে আমার কোনো সমস্যা নেই। তবে দিয়ার মুখে এই কথাগুলো শুনে একদম হতবাক হয়ে গিয়েছিল কুণাল। সে ভাবতে থাকে, যার জন্য আমি এত কিছু করছি সেই আজকে আমাকে এমন খারাপ ভাবলো। তারপর ওখান থেকে কিছু না বলেই চলে যায় কুণাল। কিছুক্ষণ পরেই অ্যালি যখন সেখানে আসে তখন দেখতে পায় তার বাবা মা এসেছে। ওনাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কিভাবে আসলে? তখন ওনারা জানায় দিয়াই নাকি ওদেরকে এখানে ডেকেছে। এই ব্যাপারটাতে খুবই রাগান্বিত হয়ে যায় আর দিয়ার কাছে চলে আসে অ্যালি। তারপর সেখান থেকে ওরা তিনজনেই বাইরে বেরিয়ে আসে। তখন কুণাল অ্যালিকে বলে, দিয়া মনে মনে ভাবছে আমি তোমাকে ভালোবাসি, এর জন্যই সে এত কিছু করছে। তোমার মা এবং বাবাকেও ঠিক এ কারণেই সে ডেকে এনেছে। এগুলো শুনে দিয়া কুণালকে জিজ্ঞাসা করে, কেন, তুমি কি ওকে ভালোবাসো না? এতে আবার কোনো জবাবই দেয় না কুণাল। উল্টো অ্যালি ওকে বলে,
তুই খুব ভালো করেই জানিস এসব প্রশ্নের উত্তর দিবে না ও। কিন্তু ওর উপরেই ক্ষেপে যায় দিয়া আর বারবার কুণালকে এটা ওটা জিজ্ঞেস করেই যাচ্ছিল। তবে কুণাল তখনও নির্বিকার হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে, কিছুই বলছিল না সে। তখন আচমকাই সেখানে অ্যালি বলে ওঠে, তুই যে ইতালিতে গিয়ে কুণালের সঙ্গে আমাকে ফ্ল্যাট করতে বলছিলি, এটা কি তুই ওকে জানিয়েছিস? এই কথাটা শুনে কুণালের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। যাকে সে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে সেই তাকে বিশ্বাস করে না। এগুলো চিন্তাভাবনা করে সেখান থেকে অনেক অভিমান করে বেরিয়ে যায় সে একটা গাড়ি নিয়ে। তখন দিয়া তো অ্যালির ওপরে খুবই রাগান্বিত হয়ে যায় আর বলতে থাকে, তুই এই কাজটা কেন করলি? আমি তো তোর বাবা মাকে এই জন্য ডেকেছিলাম যেন যদি কুণাল তোকে ভালোবাসে বলে তাহলে তোর সঙ্গেও একটু বিয়ে দিয়ে দিব আমি। এইটা শুনে অ্যালি জানে আমার ভুল হয়ে গেছে, আমি একদমই বুঝতে পারিনি যে তুই এই প্ল্যান করেছিস। আমাকে একবার বলবি না তুই? এখনও যদি কিছু করে ফেলে এর জন্য ওকে আমাদের খুঁজে বের করতে হবে। এর পরপরই ওরা দুজনেও একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। দেখা যায় কুণালের সঙ্গে ওর বাবা এসেছিল আর তিনি বুদ্ধি করে ওদের লাইভ লোকেশনটা শেয়ার করে দেয় এদের সঙ্গে। এতে কুণালের পিছনে পিছনে যেতে থাকে ওরা দুজন। কিছু দূর গিয়েই ব্যাপারটা আবার বুঝতে পারে আর বাবাকে গাড়ি থেকেই নামিয়ে দেয় কুণাল। তারপরে ওকে পিছা করতে ছাড়ে না ওরা দুজন। এক পর্যায়ে এসে ওকে ধরেও ফেলে। তখন অনেক রাগান্বিত কণ্ঠে ওদের কাছে এসে বলে, আমি তোমাকে এতটা ভালোবাসি আর তুমি আমাকে সন্দেহ করেছো? এটা আমার একদমই ভালো লাগেনি। কিভাবে তুমি এই কাজটা করতে পারলে আমার সঙ্গে? তারপর অ্যালিকে জানায়, তুমি আসলেই খুব মায়াবতী একটা মেয়ে, তোমার প্রেমে যে কোনো ছেলেই পড়ে যাবে। ওইরকম আমিও পড়ে গিয়েছিলাম তোমার প্রেমে। যদি আমি এটা বলি যে আমি তোমাকে ভালোবাসিনি এক ফোঁটাও, তাহলে আমার মিথ্যে বলা হবে। কিন্তু আমি তোমার সাথে থাকতে পারবো না। তুমি যে বিয়ের প্ল্যানের কথা আমাকে বলেছিলে সেটা কিছুদিন হয়তো বা ভালো লাগতো, তবে আমি এবং দিয়া যে বিয়েটা করতে যাচ্ছি এটা চিরজীবনের জন্য। আর সেদিন তুমি বলেছিলে তোমার আর আমার যদি আগে দেখা হতো তাহলে আমরা দুজন একসাথে থাকতাম। তবে এটাও তো হতে পারতো যে 2-4-6 মাস যাওয়ার পরে আমরা একজন আরেকজনকে আর সহ্য করতে পারতাম না। আমার আর দিয়ার ভালোবাসাটা আসলে ওই রকম না। আমরা একে অপরকে বুঝি, ছোটবেলা থেকে আমরা একসঙ্গেই আছি। এই জন্য আমি ওকেই বিয়ে করতে চাই। এই কথাগুলো শুনে ওদের দুজনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। দিয়া যেন বিশ্বাসই করতে পারছিল না যে কুণাল ওকে এতটা ভালোবাসে। আর অ্যালিও ভাবছিল তার ভালোবাসাটা পেতে পেতে সে আবার হারিয়ে ফেলল। তখন দিয়াকে জড়িয়ে ধরে কুণাল, আর অ্যালি হৃদয়ে একটা পাথর রেখে তারপর ওদের শুভকামনা জানিয়ে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। পরদিনই খুব ধুমধাম করে ওদের দুজনের বিয়েটা সম্পন্ন হয়। অ্যালি শুধু দূরে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে ওদের দুজনকে দেখছিল আর মনে মনে কষ্ট পাচ্ছিল। ওদের বিয়ের প্রথম রাতেই ওরা দুজনে যখন রুমের মধ্যে বসেছিল তখন সেখানে অ্যালি এসে কুণালকে বলে, আমার কিন্তু ডিভোর্সি ছেলেকে বিয়ে করতে কোনো সমস্যা নেই। এর জন্য তোমার সাথে যদি দিয়ার কখনো ঝামেলা হয় আর ওকে তুমি ডিভোর্স দাও তাহলে আমার কথা তুমি শুধু একবার মনে করো, আমি সাথে সাথেই তোমার কাছে চলে আসব। এটা বলার পরে ওরা তিনজনই হাসতে শুরু করে দেয় আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাদের সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সায়োনারা।